নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস তনুশ্রী। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে একটা নতুন ফুল দেখাবো। হয়তো আপনারা সবাই চিনে থাকবেন, এটা স্থলপদ্ম। পাশে একটি জবাও ফুটেছে। আজকে একসাথে দুইটা ফুল এক জায়গায় আছে। আর এই ফুলটা আমাদের কাছে একটাই চারা আছে। ফুল প্রত্যেক দিনই ফুটার তালে আছে, আরও ফুটে গেছে। এটা ছোট ফুটেছে একটু। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কলি, এই যে দেখুন প্রচুর পরিমাণে কলি এখানে আছে। এই যে প্রচণ্ড, মানে একটা ডগাও আপনার ফাঁকা নেই, সবগুলো সেই কিন্তু এই যে ফুল ভরা। এই যে দেখুন, কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এখানে গোল্ডেন রোবলনে অনেক কলি আসতেছে। আর এটা অনেক দিন পরে ফুটলো। এটা চন্দন থোকা। দেখুন সুন্দর লাগছে না? দুইটা ফুল এক জায়গায় পাশাপাশি, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে ইসোবেল বিয়ার্ড 3টা করে আছে। ফুল আশা করি দেখতে পারবো অনেক দিন পর। এখানে একটি জবা ফুল ফুটেছে। আপনাদের সাথে এখন ফুল তোলার ভিডিও আমি শেয়ার করি না, কারণ এখন ফুল তুলতে আমি আর আসি না ছাদে, শুধু সকালে একবারই আসি। জানি না আবার কবে থেকে আপনাদের সাথে ফুল তোলার ভিডিও শেয়ার করতে পারবো। আর দেখুন আমাদের বীজের চারা গাছে কিন্তু সুন্দর অনেকগুলাই কলি চলে এসে দুইটা ডালেই কিন্তু কলিতে ভরপুর, প্রচুর পরিমাণে কলি আসছে। আর এই ফুলটার কিন্তু কালারটাও সুন্দর। আমি বাড়িতে না থাকার কারণে প্রথম ফুলটা দেখতে পারিনি। আশা করি এবার আপনাদের দেখাতে পারবো। এখন থেকে আর কোনো কিছু মিস যাবে না আশা করা যাচ্ছে। আর এখানেও কিন্তু এটা বীজের চারা গাছ আমাদের, এখানেও করি এসেছে। এই ফুলটা ছোট হলেও দেখতে কিন্তু সুন্দর হয়, বেশ মানে বেগুনি বেগুনি কালার আসে একটা, অনেক সুন্দর লাগে। আমার কাছে তো সুন্দর লাগে, জানি না আপনাদের কেমন লাগবে। আর এটা আপনারা কিন্তু দেখেছেন, আমি আপনাদের দেখিয়েছি। আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে দেখতে পারবেন। এখানে দুইটা চন্দন থোকা ফুটেছে। এটার ভিতরে না একটু লাল লাল আভা আসছে। দেখুন দেখা যায় কিনা, ঘোলা ঘোলা আসছে। আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। এই যে দেখুন, এখানে একটা আর এখানে একটা, দুইটা ফুল এখানে আছে। ব্যাস, জবা ফুল মনে হয় আর এপাশে নেই। এখানে কিছু নয়নতারা, মরিচের চারা, বেলি গাছ আছে, অপরাজিতা আছে, একটা মেহেদি চারাও আছে এখানে। আর এটাও একটা দাদা আমাদের গিফট করেছিল। এটাও বীজের থেকে করা জবার চারা, অনেক ফুল ফোটে। এখানে একটা কলি আসছে, এটাও দেখাতে পারবো 2-1 দিনের ভিতরেই আপনাদের। দেখি আর কোনো ফুল আছে নাকি গাছে, আপনাদেরকে দেখাতে পারি কিনা। এখানে একটা অ্যাডেনিয়াম আছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এখানে একটা রোজ অফ শরণও ফুটেছে। আর দেখুন এখানে ঝুমকো জবা কোথায় যেয়ে ফুটেছে, মানে ছাদ থেকে বাইরে গিয়ে ফুটেছে। এই যে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। উপরে আছে, আর এখানে আছে চুটকি জবা, আর পাশে একটা ঝুমকো জবার কলি। বেশ সুন্দরই লাগে দেখতে ফুলগুলো ফুটলে। গাছে ফুল না থাকলে মনটার মধ্যে ভালো লাগে না। যাক, প্রত্যেকদিন একটা দুইটা করে ফোটার তালে আছে। মাঝে কিছুদিন অনেক ফুল ফুটতো, এখন ফুল ফোটা অনেকটাই কমে গেছে। আর এটা কিন্তু কালার চেঞ্জিং স্থলপদ্ম। এটা আর কিছুদিন পরে হয়তো আমরা ফুলের দেখা পাবো। আর ওইটা প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। তো দূর থেকে একবার আমার বাগানটাকে আপনাদের দেখাই। আমি এখন বাগানের কোনো কাজই করি না। আর এই পাশে অনেক গাছপালা ছিল, সেগুলো কেটে ফেলেছে, কারণ এখানে নতুন বিল্ডিং হবে। আর দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাবো। কালকে কিন্তু
ড্রাগন ফুল ফুটেছিল, একটা ড্রাগনের চারা, ড্রাগন ফুল ফুটেছিল কালকে একটা। আর এখানে আরেকটা আছে, এটা কাল পরশু ফুটতে পারে, দেখা যাক কি হয়। এটাই আমরা স্বপরাগণ করিনি, যে হয় কি না হয় সেটা দেখার জন্য। কালকে রাত্রে ফুটেছিল। ব্যাস, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকবেন। আর দূর থেকে এই যে বাগানটা দেখাবো বলেছি, এই যে দেখিয়ে দিলাম আমার। ব্যাস, এইটুকু নিয়েই আমার ছাদ বাগান। আর এর ভেতরেই আছে আমার প্রায় 50+ জবার গাছ। এক এক করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা।